वजीर साहेब, জাহাপনা, আপনি এবং আপনারা সবাই এখন যে স্থানে দাঁড়িয়ে আছেন সেই স্থানটা কি আরাকানের রাজার রাজ দরবার নয়? বলুন, নীরবতার আশ্রয় নেবেন না। ওস্তাদকে মাফ করবেন, আপনার প্রশ্নটা যেন নিতান্ত বাঁকা মনে হচ্ছে। বুঝতেই যখন পেরেছেন যে আমার প্রশ্নটা নিতান্তই বাঁকা, তখন এটাও আপনাদের বোঝা উচিত ছিল যে এই দরবার, এই সিংহাসনের সামনে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা শুধু আরাকানের রাজার পরিষদ বর্গ হিসেবেই পরিচিত নন। এই প্রাসাদের আভিজাত্য, এই দরবারের গৌরব, এই সিংহাসনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবার দায়িত্ব শুধু এক আমার নয়, আপনাদেরও। আপনারা কি ভুলে গেছেন যে এই রাজ্য ছিল মহি সাম্রাজ্যের অধীনে? কিভাবে বিদ্রোহ করে, কিভাবে চাল চালিয়ে, কিভাবে সিংহাসন আমি দখল করেছি সে কথাও কি আপনারা ভুলে গেছেন? আপনার মতো বিচক্ষণ ওয়াজির থাকতে, আপনার মতো সুদক্ষ সিপাহ সালার থাকতে আজ আমার রাজকোষ শূন্য। এতে কি প্রমাণিত নয় যে এই রাজ্যের রাজা আর তার পারিষদ বর্গ আজ শৌর্য বীর্য হারিয়ে ফেলেছে? আপনারা প্রতিদিন দরবারে এসে পুতুলের মতো দাঁড়িয়ে থাকেন আর দিনের পর দিন প্রজারা খাজনা না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমোয়। জাহাপনা, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। আপনারা যে চেষ্টা ত্রুটি করেননি এ কথা বিশ্বাস করলে যে আমার ত্রুটি হবে না তা কি করে ভাবতে পারি? সাধারণ প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করবার ক্ষমতা আপনার নেই, অথচ সেনাপতির পোশাক পরিধান করে তরবারি কোষবদ্ধ রেখে দরবারে এসে দাঁড়িয়ে থাকেন আর আমার সামনে উচ্চ স্বরে আস্ফালন করেন। একজন সেনাপতির ভূমিকা রাজ্যের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনি আজ অনুধাবন করতে পারেননি। রাজ্যের যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবার দায়িত্ব সেনাপতির। রাজ্যে যখন দুর্যোগের ঘন ঘটা নেমে আসে, রাজ্যের সমস্ত আকাশ যখন কালো মেঘের ছায়ায় ঢেকে যায়, তখন সিংহের মতো গর্জে ওঠে সেনাপতি তরবারি। সমস্ত রাজ্য কেঁপে ওঠে সেনাপতি অশ্বের পদধ্বনিতে। আর সেই সেনাপতি হয়ে আপনি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে পারেননি। দিক আপনার সেই সাহসিকতার, শতদিক আপনার এই মনোবলের। জাহাপনা, প্রায় সব এলাকা থেকেই তো কিছু কিছু খাজনা আদায় করা হয়েছে। তাহলে ওই নন্দীবনাঞ্চল থেকে কোনো খাজনা আজও দরবারে আসেনি কেন? জাহাপনা, ওই নন্দীবনের প্রজারা আদৌ খাজনা দিতে পারবে না। কারণ ওই নন্দীবনে একটি শনি বটগাছ আছে, সেই বটগাছের নিচেই নাকি এক বিষধর সাপ বাস করে। মানুষ তো দূরের কথা, কোন জীবজন্তু বনে গেলেই ওই সাপের নিঃশ্বাসই নাকি মারা যায়। কাজেই প্রজারা ভয়ে কোনো চাষাবাদ করতে পারে না। তাহলে ওই বিষধর সাপ মারার ব্যবস্থা করুন। রাজ্যে যত ওঝা বৈদ্য আছে তাদের হুকুম দিন ওই সাপ মারার জন্য। না, এই অপমান আমি সহ্য করব না। আমি একজন সেনাপতি, দরবারে এতগুলো লোকের সামনে আমাকে হেয় প্রতিপন্ন করে ছাড়লো। এর প্রতিশোধ আমি নেবই। আপনারা? রাজার হুকুম, নন্দীবনের শনি বটগাছ থেকে সাপ ধরতে হবে। রাজা হুকুম করলেই তো আর সাপ ধরন যায় না। কেন? সাপ ধরাই তো তোমাদের পেশা। তাছাড়া রাজা বহুত এনাম দেবে। রাজা কি আর জীবন দিবার পারবো? তার মানে শনি বট গাছে যে সাপ বাস করে তার নাম বিষ নাগ। ওই নাগ দিনে একবার বিষ ছাড়ে। তার কারণ প্রতিদিন ওই সাপের দেহে বিষের জন্ম হয়। সাপ যখন নিজের বিষ নিজে সহ্য করবার না পারে তখনই বিষটা ছাইড়া দেয়। ওই বিষ মিশানো বাও যার গায়ে লাগে সে মারা যায়। কাজেই আমি কেন, আমার বংশের কেউই ওই সাপ ধরবার পারবো না।
যাব না, আপনি এত রাত পর্যন্ত রংমহলে কাটিয়ে দেন, আমার কথা কি আপনার একবারও মনে পড়ে না? তুমি কি ভুলে গেছো রানী যে দরবারের শোভা দরবারি, রংমহলের শোভা বাইজি, সিংহাসনের শোভা রাজা, আর মহলের শোভা রানী? যাব না, চলুন, আপনার আহার প্রস্তুত, আহার করবেন। চলো। আমাকে খেতে দাও, পানি দাও। কে কোথায় আছো? না, অসহ্য! এই হতভাগিনী রাজপ্রাসাদ কলুষিত করে তুলেছে। হারামজাদে, কেন চিৎকার করছিলি? ভাইজান, আমাকে একটু পানি খেতে দিন। ভাইজান নয়, বল জাহাপনা। আমি এ রাজ্যের রাজা। ভাইজান, কে তোকে পানি খেতে দেবে? তোর পানি খাবার মতো পাত্র তো এই প্রাসাদে নেই। ভাইজান, চিৎকার করিস না, বল কেন এই জানালা খুলেছিস? তোর এই পচা শরীরে দুর্গন্ধে যে রাজপ্রাসাদ কলুষিত হয় তা জানিস না? তৃষ্ণায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি পানি পান করেই এই জানালা বন্ধ করে দেব ভাইজান, এই জানালা বন্ধ করে দেব। যাব না, আমি না হয় ওকে একটু পানি এনে দেই। তুমি তুমি এখানে কেন এসেছো? ওর পচা শরীরের গন্ধ তোমার নাকে ঢুকলে তোমার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। চলে যাও এখান থেকে। ভাইজান, এত ঘৃণা করেন আমাকে? মায়ের পেটের ভাই হয়ে আজ বোনের চিহ্ন এতটুকু দয়া আপনার মনে থাকলো না? দিন, আমাকে মুক্তি দিন, এই প্রাসাদ থেকে আমাকে মুক্তি দিন। আমি নদীতে গিয়ে পানি পান করব। আমাকে মুক্তি দিন। এই কে আছিস? জি আরামপানা। দে, তালা খুলে দে। আসুন, এই প্রাসাদের যে স্থান দিয়েও হেঁটে যাবে সঙ্গে সঙ্গে ধৌত করে ফেলবে। যা, খুলে দে। অজা, কার মুখ দেখে যে উঠছিলাম একটা মাছও পালি না। হজা, একটা মানুষ মনে হয় পড়ে আছে। দেখো। ও ভাই, হ্যাঁ, মায়া মানুষ। কই দেখি দেখি। এই যে ধর। এর তো দেখি সারা শরীরে ঘা। হ্যাঁ, এখনো যেটা আছে। ধর ধর, আচ্ছা ওরে বস্তিতে লয়ে চল। তাতিল। হজা, একটা কিছু ল, আগে শোয়ে দিই। সর্দার, সর্দার! কেনা? আমি রহজব আলী। ওঠো জলদি। আন, বিছা। তোরাইতে কেন ডাকতেছ? কই গেছিলি? গেছিলাম নদীতে মাছ ধরতে। নদীর পাড়ে মাইয়াটা পড়ে আসছিল। ওর সারা শরীরে ঘা। দেখো তো দেখি। তুমি তো আবার অনেক কিছু জানো, দেখো। কেন সর্দার? ভালো করে দেখো। তুইলা বসা তো দেখি। এর শরীরে যে ঘা দেখা দিছে তা সারাইতে হইলে
যে জিনিস লাগবো তা কি তোরা জোগাড় করবার পারবি? তুমি কও কি লাগবো? জ্যান্ত সাপের মাথার মণি লাগবো, তা কি তোরা আনবার পারবি? কেন পারুম না? ঝাড় জঙ্গল পাহাড় পর্বত যেখান থেকে হোক এই মণি আমি জোগাড় করুমি। তবু যদি একটা জীবন বাঁচে। শোন, জ্যান্ত সাপের মাথার থেকে মণি উপড়াইয়া তোলার পর সাপ মাথা লয়, তাই সাপ মনির জন্য তোর পিছে পিছে আইব। কারণ সাপ জানে তার মনের শক্তি অসীম। ওই মনি কেউ সহজে হাতে ধরে রাখবার পারে না। মনির শক্তিতে আজ লীলা হয়ে যায়, হাতে কোনো বল থাকে না। তখন যদি মনি হাত থেকে ছুঁইটা যায়, তাইলে সাপ তোরে ছুবল মারবো, তুই বইরে যাবি। দেখ ভাইবা, দেখ, নিজে মরণের ভয় করলে পরে সুখ আনন্দ যায় না সর্দার। আমি কাইলি যাবো ওই মণি আনতে। হজা হজা, এই রাজু ভাই, তোরা ওই পাহাড়ে যা, আমি এই পাহাড়ে যাই। আচ্ছা যা। ওই তোরা কি গায়ে? মনি আনছো? সাবাস, মনি আনছি সর্দার। দে দে দে, বদলার বুদ্ধি চাইলে দে। আরো শক্তি নাই যে বাইরে যায়। সর্দার, সর্দার, আমার হাতে বল পাইতেছি না। সর্দার, আমার হাত কি তাহলে সত্যি লুলা হয়ে গেল? আমি তো আগেই কইছিলাম মনের শক্তিতে হাত লুলা হয়ে যাইব। নে পানি খা। প্রতিদিন এই পানি দিয়া ক্ষত স্থান মুছা ফেলবি, আর এই পানি যত্ন কইরা রাইখা দিবি। অনেক বছর এই পানির গুণ থাকবো। বাবা বাবা, চমৎকার বুদ্ধি তোমার মাথায়। আমার ভগ্নী প্রাসাদ থেকে বের হয়ে গেছে আর দরবারের লোক দিয়ে তাকে খুঁজে বের করতে বলছো। এই দুর্বুদ্ধি, দুর্বুদ্ধি তোমার বইকে। অসুস্থ গোল্লাহার যদি জারে বেঁচো থাকে, তাকে প্রাসাদে ফিরিয়ে আনলে প্রজারা সমস্ত রাজ্যময় গুজব রটাবে যে আরাকালে রাজার ভগ্নী কলঙ্কিনী। কাজেই গুল্লাহার যদি কোনোদিন সুস্থ হয়ে ফিরেও আসে, আমি তাকে কিছুতেই প্রাসাদে স্থান দেব না। না, আমি কোনোদিন ফিরে যাব না।
যে প্রাসাদের লোকগুলো পশুর চেয়েও নিকৃষ্ট, চিৎকার করেও যাদের কাছে আমি চেষ্টা মেটানোর জন্য এক ফোঁটা পানি পাইনি, মায়ের পেটের ভাই হয়েও যে আমাকে দেখে নাকে কাপড় চেপে থাকতো, সেই প্রাসাদে আমি কোনোদিন যাব না। কিন্তু সেই ভাইয়ের রক্তই তো আপনার শরীরে বইতাছে। আপনি যে আমার একদিন ঘৃণা করবেন না, তা কি করে বিশ্বাস করতে পারি? না রজব, না, ও কথা বলে তুমি আমাকে অপরাধী করো না। আমি নারী, নারীরা কোনোদিন পুরুষের মহত্বকে অস্বীকার করে না। তুমি মহৎ, একটা পচা গলিত দেহকে কাঁধে করে আনতে যার এতটুকু ঘৃণা হয়নি, তাকে ঘৃণা করলে যে আমার পাপ হবে রজব, আমার পাপ হবে। রজব, আমি তোমার মাঝে বাঁচতে চাই, আমাকে তুমি ফিরিয়ে দিও না। কিন্তু আমি আপনারে কিভাবে বাঁচাবো? আজ আমি পঙ্গু, অক্ষম, আমার এক হাত নুলা। সেটা আমারই জন্য, আমাকে বাঁচাতে কি হতো? আজ তুমি পঙ্গু, আমি যে তোমার কাছে ঋণী। কিন্তু এই ঋণের মূল্য তো আমি আপনার কাছে দাবি করি নাই। আজ আমি আপনার মরণের হাত থেকে বাঁচাইছি বইলা আপনি নিজেরে আমার কাছে ঋণী মনে করতেছেন। কিন্তু যখন আপনি আমার ঘরের বউ হইবেন, তখন আমার উপর আপনার অধিকার থাকবো সুখ পাওয়ার, শান্তি পাওয়ার। কিন্তু আমি আপনার তা কোনোদিন দিবার পারুম না। দিনের পর দিন যখন আপনি অনাহারে কাটাইবেন, তখন আপনি আমারে ঘৃণা করবেন, অপমান করে চলে যাবেন। না রজব আলী, না। রাজ রক্তে আপনার জন্ম, ওই রক্ত কোনোদিন এতটুকু কষ্ট মাইনে নেবার পারবো না, কিছুতেই না। রজব, তুমি আমাকে ভুল বুঝো না। রাজ রক্তে আমার জন্ম হলেও আমি নারী। একজন নারী যখন কাউকে স্বামী রূপে পেতে চায়, তখন ওই নারী তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তাকে আঁচলে বেঁধে ফেলে, সে গরিবই হোক আর ভিখারি হোক। নারীর মন কোনোদিন অর্থ দিয়ে ভরে না, ভরে তার স্বামীর ভালোবাসা দিয়ে। আর আর এই জন্য নারীরা তার স্বামীর ভালোবাসার ফসলকে 10 মাস 10 দিন গর্ভে ধরে রাখে। রজব, তুমি আমাকে শুধু এই ভালোবাসাটুকু দিও, আমি তোমার কাছে আর কিছু চাই না, কিছু চাই না রজব। রজব, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে যে হাত পঙ্গু হয়ে গেছে, যে হাত চিরদিনের জন্য অবশ্য হয়ে গেছে, সে হাত আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার বুকের মধ্যে ধরে রাখতে চাই। তুমি আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করো না রজব, বঞ্চিত করো না।
রজব ভাইয়ের এক হাতে কিন্তু শক্তি নাই, সময় মতো সবকিছু এই সব পারি তো, যা, হ্যাঁ? এই হার আমি নিজ হাতে আমার পুত্রের গলায় পরিয়ে দেব। রানী কোথায়? আমার রাজকুমার কোথায়? রানী, রানী! না, ওই দগ্ধ পচা সন্তান আমার হতে পারে না, কিছুতেই না। যাবো না। আপনি কি বলছেন? নিজের ঔরসের সন্তানকে আপনি অস্বীকার করছেন? আলবাত, কেউ দেখার আগে এই মুহূর্তে ওই দগ্ধ পচা ওলাদকে গলা টিপে হত্যা করে প্রাসাদের বাইরে ফেলে দিবে। যাও। যাবো না। না, তুমি যদি আমার আদেশের অবাধ্য হও, তাহলে আজ রাতেই তুমি রানীর পোশাক পরিবর্তন করে একজন সাধারণ প্রজার বেশ ধারণ করে ওই আওলাদকে নিয়ে মহল থেকে বেরিয়ে যাবে, যাতে কেউ বুঝতে না পারে যে আরাকান রানী পথে পথে ঘুরে বেড়াচ্ছে। যাও, বেরিয়ে যাও। না, যাবো না। না, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব? এই দুনিয়াতে আপনি ছাড়া যে আমার কেউ নেই। তার অন্তরে আবার ভাসাইলি কেন অকুল নামের যে রূপ নমুনা
দয়াল নামের যে রূপ নমুনা, দেখাস না তুই সেই নামেরই আসল নিশানা। ও তোর দয়া ভান্ডার তালা মেরে বিধি রে, ও বিধি রে। ও তোর দয়া ভান্ডার তালা মেরে আছিস কেন নীরবে, একবার তাকারে তোর দয়া নজরে। এই কেডা তুমি? কেডা তুমি? অমন করে কি দেখতেছো? তোমার কোলে বাচ্চা কোথায় পেয়েছো? কোথায় পাইছি মানে? এইটা আমার বাচ্চা। 1 মাস আগে ওর মা ওরে জন্ম দিয়া মরে গেছে। ওকে আমার কোলে দাও, দাও ভাই। ভাই? আমারে তুমি ভাই ডাকলা? হ্যাঁ, এই দুনিয়ায় আমার কেউ নেই। তোমার সন্তান যেমন মা হারা, তেমনি আমি একজন সন্তান হারা মা। আমার বুকের 1 ফোঁটা দুধও আমি আমার সন্তানকে খাওয়াতে পারিনি। দাও, ওকে আমার কোলে দাও ভাই, দাও 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 দাও। তোমার বুকের দুধ দিয়া আমার পোলারে শান্ত করলা। আজ থেকে তুমিও দুধ মা। হ্যাঁ বোন, তোমার বুকের দুধের দাম আমি দিবার পারুম না, কিন্তু আমার রক্ত দিয়া আমি তোমারে আলগায় রাখতে পারুম। তোমার আর কোনো চিন্তা নাই। আজ থেকে তুমি আমার কাছেই থাকবা। বাহ, কি সুন্দর বাচ্চা। চল রাজার কাছে লয়ে যাই। না, এই শিশুকে আমি কিছুতেই লালন পালন করতে পারবো না। কার না কার পাপের ফসল, আর মানুষ করব আমরা। ওর পরিচয়টা না জানলে তুমি বুঝতে পারবে না রানী ও কার পুত্র। কার পুত্র? ও হলো আরাকান পুত্র। হ্যাঁ, এই দেখো, এই হার ওর গলায় ছিল। কিন্তু কোনো কিন্তু তোয়াক্কা না করে ওকে আমাদের পুত্র বলে মানুষ করতে হবে, কারণ ওকে দিয়েই অপমানের শোধ নেব। ওর পিতা বিদ্রোহ করে ওই চন্দনগড় রাজ্য আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সেই রাজ্য আমি ওকে দিয়েই দখল করব। এই বনের নাম হইল নন্দী বন। এইখান থেকেই আমরা কাঠ কাটুম। কেরাম ভাই, হ্যাঁ? দেখা তো মনে হইতাছে এই এলাকায় কোনো মানুষজন নাই। আরে হেল লেগেই তো এই বনে কাঠের অভাব নাই। চল আগে কোনানে বৈশা চিরামুড়ি খায়া লই, হ্যাঁ হ্যাঁ, তারপরে কামে হাত দুম। হ্যাঁ, চল হ্যাঁ। চল। ব্যাপার খায়া লই। মুড়ি খেয়ালে বাহ।
আমরা আর ওই নন্দীবন অঞ্চলে বাস করতে পারছি না। কারণ সাপের উৎপাতে দিনের পর দিন লোক মারা যাচ্ছে। এখনো ওই সাপ মারা হয়নি। জাহাপনা, আজ পর্যন্ত কোনো বেডে সাহস পাইনি ওই সাপ মারতে। কি? ওই সাপ মারার জন্য আমার রাজ্যে কি এমন কোনো বেদের জন্ম হয়নি? ইয়া আল্লাহ! এই যে রাজবালি, তোমার মাই হয়েছে। লইয়া আয়, বাইরে লইয়া আয়। যাও দাদু যাও। ও, যা ভাবছি তাই হইছে। কি ভাবছো সর্দার? কি হয়েছে? তোর বউরে সাপের মনি দেওয়া পানি খাওয়াইয়া ভালো করছিলাম, সেই মনির গুণাগুণ আমি ওর মধ্যে দেখতে পাইতেছি। তাইলে আমার মায়ের কি কোনো ক্ষতি হইব? ক্ষতি হইব না, তবে যে সাপের মনি আনছিলি সেই সাপ বাড়িতে আইব। কেন? সাপ কোনোদিন তার মনির মায়া ছাড়বার পারে না, এর লেগেই সব সময় ওর সাথে সাথেই থাকবো। তোর মায়ার বিপদে সাথী হইব। তুমি আমার মায়ের জন্য দোয়া করো সর্দার। শুধু দুয়াকে আমার সমস্ত কেরামতি আমি ওরে শিখাইয়া যাবো। সারা জীবন সাধনা কইরা আমি যে কাম হাসিল করবার পারি নাই, সেই কামের ভার আমি তোর মায়ারে দিয়া যাবো। কি কাম সর্দার? আমার বাজুতে যে কড়ি দেখতেছস, হ্যাঁ, এই কড়ি আমি ওই বিষ নাগ মারার লাইগা জোগাড় করছিলাম। বিষ নাগ? তুমি কি শুনি বর্তরার কথা কইতেছো? এই সাপ কি মারা সম্ভব? সম্ভব, যদি বিষ নাগের দেহ থেকে সব বিষ বাইর করন যায়, ও তাইলে বিষ নাগ মারা যাইব। আচ্ছা, তার কারণ বিষ নাগ নিজের বিষেই বাইচা থাকে। কিন্তু এই বিষ কি কইরা বাইর করুন যাইব? নাগ বিন বাজাইলে বিষ নাগ গর্দ থেকে বাইর হইব। যে নাগ বিন বাজাইবো হ্যাঁ। তারে মারার জন্য বিষ ছাড়তে থাকবো। বিষ নাগ একবার যে বিষ ছাড়বো, হ্যাঁ। সেই বিষকে নষ্ট করতে গিয়া এই একটা করি গায়েব হইয়া যাইব। এইভাবে বিষ নাগ যতবার বিষ ছাড়বো ততবারই একটা কইরা করি গায়েব হইয়া যাইব। কিন্তু বিষ নাগ একদিনে 5 বার বিষ ছাড়বার পরও মরতে পারে, 7 বার বিষ ছাড়বার পরও মরতে পারে। কিন্তু যত বড়ই বিষ নাগ হোক না কেন, একদিনে 10 বার বিষ ছাড়বার পর নাগ আর বাইচা থাকবার পারবো না। আমি এই 8টা করি তোর মায়ের দিয়া যাবো। ও যদি কোনোদিন আর 2টা করি জোগাড় করবার পারে, তাইলে বিষ নাগ মারতে পারবো। যদি না পারে? খবরদার, 10টা খড়ি ছাড়া যেন কোনোদিন ও সাপ মারতে না যায়, তাইলে ও মইরা যাইব। ওই দেখ, ঠিকই তোর মায়ের খুঁজে সাপ আইছে। আইছে গা, ওর নাম রাখলাম শঙ্খ, আর তোর মায়ের নাম রাখলাম মালা। এত দ্বারা প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে আরাকান রাজার হুকুম, অতি সত্বর খাজনা না দিলে কঠিন শাস্তি পেতে হবে। শাস্তির ভয় আমরা করি না যে পাপিষ্ঠ রাজা নিজের বোনকে মহল থেকে তাড়িয়ে দেয়, নিজের স্ত্রী পুত্রকে মহল থেকে বের করে দেয়, তাকে আমরা রাজা বলে মানি না। খামোশ! আমাকে রাজা বলে মানে না এমন বাক্য উচ্চারণ করার পর ওই প্রজারা এখন আমার রাজ্যে জীবিত আছে। সেনাপতি আলম্পনা, আমার যাবার ব্যবস্থা করুন। যে প্রজারা আমার নামে কুৎসা রটনা করবার সাহস পেয়েছে, আমি তাদের সমুচিত শাস্তি দেব। জাহাপনা, গোস্তাকি মাফ করবেন। প্রজারা যখন সত্য ঘটনা জেনেই ফেলেছে, তখন ওটাকে আর রটনা বলে চাপা দিতে পারবেন না। সাধারণ প্রজারা এসব কি করে জানতে পারলো? আপনার ভগ্নী নাকি এখনো বেঁচে আছেন?
সে পেটে ক্ষুধা নিবারণের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, আর আপনার কথা নাকি বলে বেড়াচ্ছে। কে? জাহাপনা, শুধু তাই নয়, আপনার স্ত্রীও নাকি আপনার ঔরসের ওই পচা সন্তানকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। সন্তানকে কেউ যেন জারজ বলতে না পারে সেজন্য আপনার পরিচয় দিতেও নাকি দ্বিধা করছেন না। ওয়াজির সাহেব, আমি এখন কি করব? জাহাপনা, শান্ত হন। এত বিচলিত হলে রাজ্য চলবে কি করে? রাজ্য দিয়ে আর কি হবে সেনাপতি? প্রজাদের সামনে মুখ আমি আর কেমন করে দেখাবো? বলুন, কেমন করে দেখাবো? জাহাপনা, আপনি আর এক পাও প্রাসাদের বাইরে যাবেন না। যা করতে হয় আমরাই করব। তাই করুন সেনাপতি সাহেব, আমি আর কিছুই ভাবতে পারছি না। না জাহাপনা, না, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব? এই দুনিয়াতে আপনি ছাড়া যে আমার কেউ নেই। রানী, রানী, তুমি কোথায়? আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। রানী আপনাকে ক্ষমা করলেও আমি আপনাকে ক্ষমা করব না। সেনাপতি সাহেব, দরজা খুলুন, দরজা খুলুন। সেনাপতি সাহেব, দরজা খুলুন, দরজা খুলুন। চিৎকার করে কোনো লাভ নেই। রানী আর কোনো দিন এই প্রাসাদে ঢুকতে পারবে না, আর আপনিও কোনোদিন এই কক্ষের বাইরে যেতে পারবেন না। সেনাপতি! ওজির সাহেব, সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে। চান সিংহাসনে উপবেশন করুন। আমি সিংহাসন, আমার সিংহাসন, আমার। সেনাপতি সাহেব, এই কি ছিল আপনার আসল উদ্দেশ্য? হ্যাঁ, তুমি এখন বৃদ্ধ, তোমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম, আর সেই বিশ্রামের একমাত্র জায়গা কবরস্থান। আর আমার জায়গা হলো এই সিংহাসন। প্রজারা জানে আরাকান রাজা অত্যাচারী। আমিও তার নামেই এই রাজ্য চালাবো। সব দোষ হবে আরাকান রাজার।
সোনামণি। ও একেবারে খেয়ে শঙ্খ, ঘর থেকে পাখাটা নিয়ে আয় তো। যা। ও ও আ হজা সাপগুলি বাইর কর, খাওয়ান দিতে হইব। বাইর কর। দেখছ সাপগুলা নড়াচড়া করে না, কাহিল হয়ে গেছে গা। আসলে ভালো খাওয়াই দেবো। শঙ্খ, খিদা খিদা, চলো খাওয়ান দাও। ভাত বাড়া আছে, তুমি কি বসো, আমি ওকে দোলনায় শুয়ে আসছি। মারা কান্তাছে, যাওয়ারে নিয়ে আসো। না একটু আহা কইলাম তো পেট ভরে গেছে, আর খাবো না। যাও মারা নিয়ে আসো। একটু বেশি বেশি। দুধ খাবি? আচ্ছা খাওয়াবো। খা খা না। দুষ্ট, খালি আমার জ্বালায়। অনগুসা বাঁধছে না। রাজকুমার, একটা কথা তোমাকে জানানো দরকার। বলুন আব্বা হুজুর। চন্দনগড় রাজ্য নামে আমার একটা রাজ্য ছিল এই মহিষ সাম্রাজ্যের অধীনে। ওই রাজ্যের রাজা আমাকে কর দিত, কিন্তু আরাকান নামে একজন বিদ্রোহী বিদ্রোহ করে ওই রাজ্যটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখন ওই রাজ্য আরাকান রাজ্য নামেই পরিচিত। সেই রাজ্য তোমাকে পুনরুদ্ধার করতে হবে। ঠিক আছে আব্বা হুজুর, আমি আজই সে রাজ্যের উদ্দেশ্যে রওনা হব। ভাইজান, আমিও যাব তোমার সঙ্গে। আমি বুঝছস? যা।
দেখছস? হায় মা হায়। শঙ্কর তুই যা। বাবা দেহ তোমার লেগে কি আনছি? মালা, তুই এই ফল কই পাইছস? এইসব তো রাজারা খায়। ও বাবা, শঙ্খ রাজপুত্রের কাছ থেকে ছিনাই আনছে। রাজপুত্র হমা ওই জঙ্গলে রাজপুত্র তাবু ফেলেছে। রাজপুত্র তাবু ফেলেছে? খবরদার মালা, তুই আর ওদিকে যাবি না। কেন? ইস, আমি কি রাজপুত্রের ডরাই? না বাবা, তুমি খাও। না রে মা, আমি এইসব রাজকীয় খাবার কোনোদিন খাই নাই। তোর মায়ের দে, হ্যাঁ খাইব। কেন? মা কি রাজা বাসার মায়া নাকি যে মায়ে খাইব? না মানে আমি তা কইতাছি না। আমি খাওয়ান যেই কথা, তোর মায়ে খাওয়ান একই কথা। না, তোমার শরীর খারাপ। তুমি এই ফল খাইলে ঠিক রাজার মতো তোমার গায়ে শক্তি হইব। হাসি হয় না। বল খাজনা দিবি কিনা? মজা গেল কাজনা দিবার এই, এত বড় সাহস! এদিকে তো রোজ কেমন হইতাছে। আমার মনে হয় একটু নিরাপদ আশ্রয় গেলে ভালো হইতো না। এই কান্দে না, এই আসো আসো না, এই আসো আসো আসো। বাঁচালেন বাবা, বাঁচালেন। আপনাদের আর কোনো ভয় নেই, যান। এই তোমার নাম কি? আলো। সিরি, সেই জন্যই তো তোমারে আমার লাগছে ভালো। তাহলে তুমি আমার মনে প্রেমের আগুন জ্বালো। হ্যাঁ, আসো আসো আসো। না না হ্যাঁ, হ্যাঁ। না, না না করে না, আমার মন মানে না, ওই আমার লক্ষ্মী সোনা। না না, আরে জানা, না না করে না, ওই দৌড় ফাইনা বুঝা যা, আমার মন মানে না। বল হারামখোর, কে তুই? না না, আমি কেউ না, আমি ছোট হইলো গ্লাস বংশের। কেন গরিবের উপর নির্যাতন করছিস? ছিটি, আমি তো খেদমত করতেছি না গো, নির্যাতন করছি? হ্যাঁ, জিগে দেন জিগে দেন। খেদমত করছিস? না, আমার মারতাছেন কে? এই দেখো, আপনি তো আছে বললেন না, আমার মারতাছে। ওরে বাবারে, হাসি হয় না। কি এত বড় সাহস এক পরদেশী যুবক হয়ে আমার রাজ্যে এসে আমারই কাছে বাধা দেয়? জগনু, আব্বা হুজুর, যাও, তাকে বন্দি করে এই দরবারে হাজির করো।
মনে হয় 20 টাকার বাড়া লাগছে। চল বিধি ওসি তুলে দেয়। আপনারা ধরে বসান, আমি করি বেঁধে দেব। কেমন লাগতেছে? খুব সুন্দর। খাইছে আমারে। এই, আপনারা সবাই জানতো জানতো জান, বিরক্ত করেন না। মাথা ঘুরাইতেছে না। মা, তুমি একটু বহো, আমি আইতাছি। তুমি কে বাবা? জি, মহিরাজ পুত্র। কিন্তু তোমাকে আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে আপনিও কোনো উচ্চ বংশের মেয়ে। মালা, মালা, তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। ওরে বাপরে, সাপ! ভয় পাইয়েন না, বহেন বহেন। ও আপনার কোনো ক্ষতি করবো না, ও আমার সাথী। সাথী? আমার বিপদ আপদের সাথী। শঙ্খ, তুই যা যা। আমিও যাই। না না, আপনি আজ যাইতে পারবেন না। কেন? আপনারে আরো একদিন থাকতে হইব। কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না। এইটা তো জানি, আমরা গরিব মানুষ, আমাগো ঘরে আপনার ঘুম হইব না। না মালা, তাবুতে আমার বোন আছে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমাকে ছাড়া কিছু খাবেও না। বুঝছি, তাহলে আমারই যাইতে হইব আপনার তাবুতে। তুমি যাবে আমার তাবুতে? সত্যি, তোমার এই উপকারের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। পারবেন পারবেন, ইচ্ছা করলে কি না করুন যায়, কথায় কয় না, ইচ্ছা থাকলে উপায় হয়। মালা, তুমি খুব সুন্দর। কি করলেন? না মানে মানে তুমি খুব সুন্দর কথা বলতে পারো। মালা, তুমি কিন্তু অবশ্যই যাবে আমার তাবুতে। বলো যাবে? আর হাত ধরতে হইব না। আপনি যখন থাকতে পারবেন না, তখন আমি তাবুতে গিয়ে ছেড়ে আসো। কিন্তু বেলা না ডুবলে আপনি যাইতে পারবেন না। সূর্যের আলো গায়ে লাগলে আপনার ক্ষতি হইব। আজ কত বছর সূর্যের আলো দেখি না, ভাগ্যের কি নির্মম পরিহাস। আভিজাত্যের মোহে যে অন্যায়, যে অবিচার আমি করেছি, তার শাস্তি আমাকে আর কতদিন ভোগ করতে হবে? কতদিন এই অন্ধকার কক্ষে আমাকে বন্দি থাকতে হবে? কে কোথায় আছো? আমার
অজ্ঞান হয়ে গেল। এখন আমি কি করি? পাটা ঠিক করে দিতে বাবা। কি অবস্থা মেয়েটার, আল্লাহ রহম কর আল্লাহ। আমি এখানে কেন? আপনারা কারা? আমরাই জঙ্গলবাসী। তুমি কে মা? কেন এই জঙ্গলে এসেছো? আমি পাখি শিকার করতে এসেছিলাম, হঠাৎ একটা সাপ দেখে। এবার বলো তোমার পরিচয় কি? আমার নাম নাদিরা। আচ্ছা, আমি মহিরাজ্যের রাজকুমারী। হ্যাঁ, মহিরাজ্য? হঠাৎ চমকে উঠলেন যে? না মানে কোনোদিন এ নাম শুনিনি তো, তাই। ও, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো উচ্চ বংশের মেয়ে। আরে আমার মা উঁচু বংশের মাইয়া নয় কি নিচু বংশের মাইয়া হইব? আমার মা হইল এ রাজ্যের রানী। তা মা, তুমি আজ আমার কাছে থাকো না? না মা, তাঁবুতে আমার ভাইজান আছে। ও, আমাকে ছাড়া সে কোনোদিন আহার করে না। আজ আমি যাই, আবার আচ্ছা। আসবো। কাউসার, ওকে পৌঁছে দিয়ে আয় তো। আসি মা। এসো মা, যা। ওই যে আমাদের তাঁবু। তুমি এখন যাও। আপনি যাইতে পারবেন? কেন পারবো না? যদি সাপে আবার ধাওয়া করে? আসি ওই না একে দুকে দু তিনকা চারি পাঁচি বিড়ি ছক্কা আসি তো না যেন গোলাপ জলের পিচকারি। তা সাত সকালে ফুল তুলতাছ কেন? রাজার হুকুম, প্রতিদিন মহল সাজাতে হয়। তো মারে আর মহল সাজাই তৈব না, অখন্তিকা তুমি আমার মনের মহল সাজাইবা। মানে? মসুর দিও না, তুমি আমার সঙ্গী হইবা। পরদেশিরে খোঁজার লিগা তোমার একেবারে আমার লগের মানুষ কইরা দিছে, না না আমার কইরা দিছে। এখন তুমি রাজি হইলি হয়। রাজি কাও রাজি? হ্যাঁ রাজি। বাহ, এখন দরকার হইল কাজী। এই যে রাজার বউ। এই যে রাজার বউ। তুমি আমার বাপ করে দে বাপ। আপনি? আমি রাজকুমারের ঝাড়তে এসি। জান 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 সালাম। আরে আরে, সাপ! ভাইজান, সাপ! কি হয়েছে? সাপ! কোথায়? কোথায় সাপ? কোথায়? ওই যে সাপ! ওর নামই মালা। এসো মালা। কেডা? ওই আমার বোন। ও শঙ্খ, তুই
বাইরে যা যা। এবার বহেন, দেখি আপনার গায়ে বিষ আছে কিনা। বহেন। দেখি। আপনার গায়ে আর কোনো বিষ নাই। কিন্তু আমার কেমন যেন লাগে, মনে হয় সমস্ত বিষ বুকের মধ্যে জমাট বেঁধে আছে। এইটা আপনার মনের দোষ। এই দোষ তুমি ছাড়া আর কেউ সারাতে পারবে না। এই দেখো, আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখো কেমন উথাল পাতাল করছে। হ্যাঁ মালা, সাপের বিষ মন্ত্র দিয়ে সারানো যায়, কিন্তু বুকের এই বিষ তোমার ভালোবাসার মালা না পরালে কিছুতেই সারবে না। কি বলছেন? মালা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মালা, ভালোবাসার কথা তুমি আর শোনাইও না রে, ভালোবাসার কথা তুমি আর শোনাইও না। রূপবতী কন্যা তুমি, ফোটা ফুলের কলি, কাছে এসো কানে কানে মধুর কথা বলি, কাছে এসো কানে কানে মধুর কথা বলি। বসিয়া সখী কইব তোমার সনে, আহারে সুজন আমার নাগাল পাইবা না, ভালোবাসার কথা তুমি আর শোনাইও না রে, ভালোবাসার কথা তুমি আর শোনাইও না। দেখা দিয়েই তুমি মন কইরাছ চুরি, এমন কইরা কইলে সুজন লাজে আমি মরি, আহারে সজনী আমার রাতের কুসুম কলি, কাছে এসো কানে কানে মধুর কথা বলি, কাছে
এসো কানে কানে মধুর কথা বলি। রূপবতী কন্যা তুমি ফোটা ফুলের কলি, কাছে এসো কানে কানে মধুর কথা বলি, কাছে এসো কানে কানে মধুর কথা বলি। এমন কইরা কইলি সুজন লাজে আমি মরি, কাছে এসো কানে কানে মধুর কথা বলি। এমন কইরা কইলি সুজন লাজে আমি মরি, কাছে এসো কানে কানে মধুর কথা বলি। জরুরি এলা হাসি হয় না। এত দ্বারা প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে পরদেশী এক যুবক রাজ্যে প্রবেশ করিয়াছে। সে রাজ্যের মধ্যে আত্মগোপন করিয়া আছে। হয় না। কাজেই রাজার হুকুম প্রত্যেক বাড়ির ঘর দুয়ার, পায়খানা, প্রসাবখানা, গোসলখানা তল্লাশি করিতে হইবে। আপনারা কেহই বাধা প্রদান করিতে পারিবেন না। যাও, টুইকা যাও। আপনারা নিচে নাইমা খারান। আরে আহেন না, আহেন। কেউ ঘরের ভিতর প্রবেশ করিতে পারবেন না। ওকে নাই। কি সুন্দর বিছানা। কেউ আসত রে? নাই। বেলা, তুমি কোথায়? এই যে এইখানে হ্যাঁ, পরদেশি নাই। না থাকাই ভালো। তুমি এদিকে আসো, এদিকে আসো। আইসো আইসো আইসো। বাবা বাবা কি মজা রে। এই আসে বসা চাপা মাইরা হাত পাও ব্যাথ হয়ে গেছে গা। এবার বিশ্রাম করি। আল্লাহ না হতা। কি করতেছো? অহনো কিছু করি না আইকা। এত মুসো না ওকে। আরে সরো সরো। সারুন কে সারুন কে? হ্যাঁ, কি সুন্দর বিছানা, কি সুন্দর তোমার চুরুটকানা। রে এতক্ষণ লাগে ঘর তল্লাশি করতে, যে হিতো কি করতেছে? আমি এখানে আইলাম কেমনে? আমি এখানে এলাম কেন? হ্যাঁ। এই তোমার ঘর তল্লাশি করা না প্রেম প্রীতি করা? আমি কি জানি? আমি কি জানি? ওরে বাবা রে, বুড়ে খেলতে রে বাবা। ও ভাই ভাই, এমনি হইয়াছিলাম ভাই, আর আমি তো হইয়াছিলাম। ইমানো কই কিছু কই নাই। বালিশটারে ভাড়ে কোনো লাভ আছে? বেলা, তুমি যাইও না। আমি গেছি। কুত্তাটা ছাড়ো ভাই, কুত্তাটা ছাড়ো। ঝিললে কিন্তু জরিমানা করবো। তোর হালার বুঝা খালাম না। তোমার বুঝা বুঝা সামলাও। কেমন খেলা খেলছে একটা